আমি মোহাম্মদ মুকুল মিয়া, ম্যাথমেটিক্স প্যারিড শব্দে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে 4টি অধ্যায় পড়ে গণিতে পাশ করা যায়। চলো সবাই মিলে শিখি। প্রথমে আমাদেরকে জানতে হবে গণিতে কয়টি বিভাগ। গণিতে 4টি বিভাগ। জানি ক বিভাগ, আমরা জানি কি ক বিভাগ যেখানে থাকে কি বীজগণিত, আরেকটা জানি খ বিভাগ যেখানে কি জ্যামিতি, এবং জানি গ বিভাগ যেখানে হলো ত্রিকোণমিতি, আরেকটা জানি ঘ যেখানে থাকে কি পরিসংখ্যান। এই 4টি বিভাগ থেকে আমাদেরকে 7টি প্রশ্ন উত্তর করা লাগে। কিন্তু এই 7টি উত্তরের বদলে যে আমরা 4টি প্রশ্ন উত্তর করি তবু কিন্তু আমরা পাশ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এমন মেইন কয়টি 4টি অধ্যায় পড়তে হবে। যেমন আমরা মার্কস যদি 30 থেকে 40 মধ্যে শুধু পাস, 30 থেকে 40 মার্ক যদি শুধু পাস করতে চাই তাহলে আমাদের 2 অধ্যায় অর্থাৎ কি সেট ও ফাংশন, এবং কি জ্যামিতির জন্য আমরা পড়তে পারি ব্যবহারিক জ্যামিতি, এবং ত্রিকোণমিতি পড়তে পারি আমরা 9 অধ্যায়, এবং অবশেষ কি পরিসংখ্যান, তত্ত্ব। এবং যারা 40 থেকে 60 মার্ক একটু ভালো অর্থাৎ বি সি তারা কি করতে পারো 2 অধ্যায় এবং এর সাথে বীজগণিতটা পড়তে পারো, এবং জ্যামিতির সঙ্গে 8 অধ্যায় বৃত্তটা পড়তে পারো, এবং 9 অধ্যায় ত্রিকোণমিতির সাথে তোমরা দূরত্ব উচ্চতাটাও পড়তে পারো। অর্থাৎ এগুলো পড়তেই হবে। আর সূত্রার্থ তো মাস্ট বি, এ তো সব জায়গায়। আচ্ছা তোমরা, এবং যারা 80 থেকে 60 থেকে যারা 80 পর্যন্ত 60 থেকে যারা 80 পর্যন্ত মার্কস পেতে যাও তাদেরকে পড়তে হবে 2, 3 এর সঙ্গে 13 অধ্যায় অর্থাৎ ধারা, এবং কি লগ, এবং কি 11 অধ্যায়। আর বীজগণিতে পড়তে হবে 7 এর সঙ্গে 14 এবং কি 15 অধ্যায়, এবং ত্রিকোণমিতি পড়তে হবে 9, 10 এবং কি 16 অধ্যায়, এবং গভীর যেমন পরিসংখ্যান যা 17 অধ্যায় নামে পরিচিত। আচ্ছা, যারা প্লাস পেতে যাও এবং কি 80-র উপরে মার্কস পেতে যাও তাদের জন্য পড়তে হবে 2 অধ্যায়, 3 অধ্যায়, 13 অধ্যায়, এবং 4, 11 এবং কি অবশেষে 5টাও পড়ে নিতে পারো। যেমনির জন্য 7, 8, 14, 15 এবং কি 6ও পড়ে নিতে পারো। আবার 9, ত্রিকোণমিতির জন্য 9, 10, 16, 12 অধ্যায়টা পড়ে নিতে পারো। আর কি পরিসংখ্যান। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যারা শুধু পাস করতে চাই অর্থাৎ শুধু পাস মার্ক করতে চাই তাদের শুধু 4টি অধ্যায় পড়লেই হয়ে যেতেছে। যেমন আরেকবার বলি, রিপিট করি, 30 থেকে 40 মার্ক, তাহলে তোমার পড়তে হবে 2 অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশন, 7 অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এবং কি ত্রিকোণমিতি, পরিসংখ্যান। এখান থেকে তোমরা সর্বনিম্ন 4টি সৃজনশীল কমন পাবি, এবং এগুলো যে ভুল না করো তোমার 40 মার্ক আশা করা যায়। তাই তোমার বন্ধু পরিশেষে বলতে চাই, নিজেও পাস করো এবং কি তোমার বন্ধুদেরকে পাস করতে এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও।